হালেলুয়া, সকলকে জয় যিশু। আজকের আমার প্রচারের টাইটেল হচ্ছে ঈশ্বরের বাক্য শ্রবণের প্রয়োজন আছে। আজকের দিনে আমরা যদি দেখি, আমরা প্রত্যেকে মণ্ডলীতে গির্জায় প্রার্থনা সভায় উপস্থিত হই, কিন্তু আমাদের মন সেই মণ্ডলীতে, সেই প্রার্থনা সভায় বা প্রার্থনার মধ্যে আমাদের মন থাকে না। আমাদের মন চঞ্চল হয়ে থাকে। আমরা হয়তো আমাদের দেহটা ওখানে আছে, কিন্তু মন ঘরের দিকে পড়ে আছে বা কোনো কাজ করতে হবে সেই দিকে আমাদের চিন্তা ভাবনা থাকে। কিন্তু আমাদের মাইন্ডটা সেট থাকে না যে না, আমি এখন প্রভুর উপস্থিতিতে আছি। এর অর্থ হচ্ছে আমাকে প্রভুর প্রশংসা আরাধনার মধ্যে আমাদের জীবনকে, এই সময়টাকে আমাকে অতিবাহিত করতে হবে এই মুহূর্তে। কিন্তু আমাদের মাইন্ডটা এমন হয়ে থাকে, আমরা অনেক কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকি। আমাকে গিয়ে কাজ করতে হবে, আমাকে গিয়ে অনেক কিছু বিষয় আছে, সেগুলোকে আমাকে সামলাতে হবে। কিন্তু আমরা যে প্রভুর উপস্থিতি, ওই প্রভুর উপস্থিতি যে বাক্য শ্রবণ, সেই বিষয়টাকে নিয়ে আমরা অত চিন্তিত না যে না, আজকের এই বাক্য যেটা আমাকে পালক বলো বা কোনো সিনিয়র যারা লিডার আছে তাদের দ্বারা বলো, যেটা আসছে সেটা ঈশ্বর থেকে আসছে, সেইটা আমরা ক্যাচ করি না। সেটাকে আমরা একটা নিজেদের চিন্তা ভাবনার মধ্যে ফেলে রাখি, নিজেদের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা, আমরা প্রত্যেকে আমাদের চিন্তা ভাবনাকে, সেই সময়টাকে দূরে করে, আমাদের আমরা হয়তো জগতে থাকি, যেহেতু আমরা অনেক বিষয় চিন্তিত থাকতে পারি, অনেক বিষয় নিয়ে আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারি। কিন্তু যখন আমরা প্রভুর চরণতলে আসছি, আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সেইটা হচ্ছে উত্তম সময়, সেটা হচ্ছে উত্তম জিনিস, উত্তম খাদ্য পাওয়ার সময়, যেটা আমার আত্মাকে পরিতৃপ্ত করে। সেই খাদ্য থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, আমাদের আত্মা পরিতৃপ্ত হতে পারবে না। আমরা হয়তো নিজেরা মনে করতে পারি, ও ঠিক আছে, প্রার্থনা শেষ হয়ে গেছে, এবার জয় যিশু বলে বাড়ি যাও। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আত্মা কি পরিতৃপ্ত হয়েছে বাক্যের দ্বারা? আমরা কি যে বাক্য জীবনদায়ক খাদ্য, সেই খাদ্য কি আমরা খেলাম আজকের দিনে? আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করার, আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের বাক্যকে সম্মান করার। যে ঈশ্বরের বাক্য আপনাকে কি বলতে চাইছে সেটাকে বুঝুন। আজকের দিনে আমরা দেখবো ঈশ্বরের বাক্য থেকে এই মুহূর্তে লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 38 থেকে 42 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 38 থেকে 42 যদি আমরা পড়ি, ঈশ্বরের বাক্য বলে, এরপরে যিশু ও তার শিষ্যেরা পথ চলতে চলতে কোনো একটি গ্রামে ঢুকলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক খুশি হয়ে তার ঘরে যিশুকে গ্রহণ করলেন। মরিয়ম নামে মার্থার একটি বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের কাছে বসে তার কথা শুনছিলেন। মার্থা কিন্তু খাওয়া দাওয়া ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। তাই তিনি এসে বললেন, প্রভু, আপনি কি দেখেন না আমার বোন সমস্ত কাজ একা আমার উপর ফেলে দিয়েছে? আপনি ওকে বলুন যেন ও আমাকে সাহায্য করে। তখন যিশু মার্থাকে বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ও ব্যস্ত, কিন্তু একটাই মাত্র দরকারি বিষয় আছে। মরিয়ম সেই ভালো বিষয়টি বেছে নিয়েছে, ওটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়রা, ঈশ্বরের বাক্য এইরূপ বলছে যে মরিয়ম যে ছিল, সে উত্তম জিনিসটা বেছে নিয়েছিল। মার্থা কি করছিল, যে প্রভু যীশু খ্রিস্ট একজন আমাদের ঘরে একজন এসছে, আত্মীয় বা একজন বন্ধু এসছে, তাকে আদর যত্ন করা, তোড়জোড়ি করতে একটা ব্যস্ত ছিল। কিন্তু সেইখানে থেকেও মরিয়মকে প্রভু যীশু খ্রিস্ট কি বলছে দেখুন, বলছে মরিয়ম হচ্ছে একটা ভালো জিনিস, ভালো বিষয়টা বেছে নিয়েছে। খ্রিস্টদের প্রিয়রা, আপনার কাছে যখন আমার প্রার্থনা, আপনার কাছে ভালো বিষয় কোনটা? ঈশ্বরের বাক্য শ্রবণ, নাকি আপনি যে বিষয়ে চিন্তা করছেন সেইটা? আজকের দিনে যখন আমরা প্রার্থনার মণ্ডলীর মধ্যে উপস্থিত হই, তখন আপনার একমাত্র কনসেন্ট্রেট, একমাত্র চিন্তাধারা ওইটাই থাকতে হবে যে না, আজকে প্রভু আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলুন। কিন্তু আমি কি করি, সেখানে মণ্ডলীতে যাই, মণ্ডলীতে প্রার্থনায় উপস্থিত হই, কিন্তু আমাদের মাইন্ড, আমরা অনেক কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকি। এই জন্য
মার্থাকে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছে দেখুন, যে মার্থা মার্থা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও ব্যস্ত। তারপরে একটা সুন্দর জিনিস ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট বলেছে দেখুন, বলছে কিন্তু একটাই মাত্র দরকারি বিষয় আছে। আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি, আপনার জীবনে সব থেকে দরকারি বিষয় কোনটা? যখন আপনি প্রার্থনা গৃহে উপস্থিত হচ্ছেন, বা যখন আপনি বাড়িতেও থাকছেন, যখন আপনি প্রার্থনা করতে বসছেন বাড়িতে, যখন আপনি বাইবেল পড়তে বসছেন বাড়িতে, তখন আপনার কাছে সব থেকে দরকারি বিষয় কোনটা? আপনার কাছে একটাই দরকারি বিষয় হওয়া উচিত, ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরের বাক্যকে পাঠ করা, ঈশ্বরের বাক্যকে পালন করা। কিন্তু আপনি আমি সব থেকে দরকারি বিষয় কোনটা করে রাখি? ও আমাকে প্রার্থনা থেকে গিয়ে এইটা করতে হবে, ও আমাকে প্রার্থনা থেকে গিয়ে ওইটা করতে হবে। আমরা এই বিষয় নিয়ে চিন্তিত থাকি। কিন্তু খ্রিস্ট আজকের দিনে আপনাকে বলছে যে একটাই দরকারি বিষয় আছে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করা। একটাই দরকারি বিষয় আছে, যেটা ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে নিজের জীবনে গ্রহণ করা এবং সেটাকে পালন করা। হালেলুয়া। আমরা দেখবো বলছে, আমরা যদি এইরূপও দেখি, ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপও বলে যে যেটা মার্থা যেটা করছিল অ্যাকচুয়ালি সেটা কিন্তু কোনো পাপ ছিল না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ওই সময়টা যখন আমরা যদি চিন্তা ভাবনা করছি, আমরা যখন প্রার্থনার মধ্যে থেকে যখন অনেক বিষয় চিন্তা করি যে আমাকে ঘরে গিয়ে এটা করতে হবে, এই চিন্তা করি, বা যখন আমরা সমস্ত কিছুকে সামলে রেখে সমস্ত কিছুকে সামলাচ্ছি কিন্তু প্রার্থনা করছি না, সমস্ত কাজ নিজের সঠিক সময়ে কাজে যাচ্ছি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পরে যেটা প্রতিনিয়ত কার্য আমরা সেটা সমস্ত কিছু করছি, কিন্তু এই বাক্যকে আমরা সময় দিচ্ছি না, এই বাক্যকে আমরা প্রাধান্য দিচ্ছি না। ওই কাজগুলো পাপ না, কিন্তু আপনার কাছে মূল সব থেকে উত্তম জিনিস আপনার কাছে কোনটা? আজকের দিনে যদি আপনার কাছে সেই জিনিসটা উত্তম না হয়ে থাকে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, এটা যদি আপনার জীবনে উত্তম না হয়ে থাকে, এই জিনিসটা, এই ভালো জিনিসটাকে আপনি প্রথম স্থান দিন নিজের জীবনে, ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে। এই জন্য যখন আমরা ঈশ্বরের বাক্যকে শ্রবণ করি, প্রিয় খ্রিস্টদের প্রিয়রা, আমরা যখন ঈশ্বরের বাক্যকে শ্রবণ করি, তখন আমাদের জীবনে আমরা আত্মিক উন্নতি দেখতে পারি। আমরা ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে গ্রহণ করি। এই জন্য প্রকাশিত বাক্যতে কি বলছে? প্রকাশিত বাক্যতে 1:3 আমরা এই রূপ দেখতে পাই, ঈশ্বরের বাক্য যাহা এখানে লেখা হয়েছে, যে তা পড়ে সে ধন্য, এবং যারা তা শোনে ও পালন করে তারাও ধন্য, কারণ সময় কাছে এসে গেছে। আজকে আপনার কাছে সব থেকে উত্তম জিনিস কোনটা? এইটা আমাদের কাছে সব থেকে উত্তম জিনিস হওয়া উচিত খ্রিস্টদের প্রিয়রা। আজকে দিনে যতজন আমরা এই ভিডিওটা দেখছি, আজকে নিজেদেরকে প্রশ্ন করুন যে আমি কোন জিনিসটাকে সব থেকে বেশি প্রাধান্য দিই, আমার কাজকে, নাকি আমার যা কিছু আমি বিষয় নিয়ে চিন্তা করি সেইগুলোকে, নাকি ঈশ্বরের বাক্যকে? আজকে দিনে নিজেকে একটু দেখুন যে আপনি সব থেকে বেশি কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন নিজের জীবনে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? যে একটাই উত্তম বিষয় আছে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করা, ঈশ্বরের বাক্যকে পালন করা। এবং সেখানে কি মরিয়মকে কি বলেছে? যে মার্থাকে কি বলছে? যে মরিয়মের কাছ থেকে ওই জিনিসটা নিয়ে নেওয়া হবে না, কারণ মরিয়ম সব থেকে উত্তম বিষয়টাকে চুজ করেছে, সব থেকে উত্তম জিনিসটাকে চুজ করেছে। সেটা হচ্ছে সেই সময়টা, যেইটুখানি সময় প্রভু যীশু খ্রিস্ট তার সাথে আছে, তার কাছ থেকে ঈশ্বরের বিষয় নিয়ে একটু শুনে নি, একটুখানি আমি ঈশ্বরের বিষয় নিয়ে একটু তিনি যা কিছু স্বর্গীয় বিষয় বলছেন সেই বিষয়গুলো আমি শুনি, কারণ এই জিনিসটা আমাকে জীবন দিতে পারে। মরিয়ম আত্মিক খাদ্য গ্রহণ করছিল, মার্থা জাগতিক খাদ্য প্রস্তুত করছিল। এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলে, তার লুক লিখিত সুসমাচার তার 4:4 আমাদেরকে কি বলছে দেখুন। ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে, প্রভু যীশু খ্রিস্টকে যখন শয়তান পরীক্ষা করতে এসেছিল, তখন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের বাক্য দ্বারা কি বলছে? যে যিশু শয়তানকে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেকটি বাক্যতে বাঁচবে। কখন বাঁচবো আমরা? যখন সেই বাক্যটা আমরা শ্রবণ করব, যখন সেই বাক্যটাকে আমরা খাবো, যখন সেই বাক্যটাকে আমরা প্রত্যেক দিন পালন করবো নিজের জীবনে, তখন আমরা বাঁচবো।
এই জাগতিক শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য যেরকম খাদ্যের প্রয়োজন আছে, আত্মাকে জীবিত এবং বাঁচিয়ে রাখার জন্য আপনার আত্মিক খাদ্য, এই ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। আজকের দিনে যদি আপনি ঈশ্বরের বাক্যকে নেগলেক্ট করেন নিজের জীবনে, আপনার আত্মা, আপনি নিজে বুঝতে পারছেন না, কিন্তু আপনার আত্মা ধীরে 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 নিষ্ক্রিয় হয়ে পড়ছে, নিষ্ক্রিয় হয়ে পড়ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আপনি আত্মিক দিক থেকে দুর্বল হয়ে যাবেন, আপনার বিশ্বাসই কমজোর হয়ে যাবে। ঈশ্বরের বাক্যকে প্রত্যেকদিন পাঠ করুন, ঈশ্বরের বাক্যকে পালন করুন, ঈশ্বরের বাক্যকে যখন সময় পাবেন তখন ঈশ্বরের বাক্যকে দেখুন। কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে একমাত্র সেই খাদ্য যেটা আমাদেরকে আত্মিক দিক থেকে আমাদেরকে জাগ্রত রাখতে পারে, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে পারে। এই জন্য আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে সন্তান বলেছে, বলছে যতজন তাকে বিশ্বাস করেছে, তাকে গ্রহণ করেছে, তিনি তাকে সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। আজকের দিনে যদি আপনি তাকে বিশ্বাস করেন, আজকের দিনে যদি আপনি তাকে গ্রহণ করেন, এই তার কাছ থেকে যে কথা বেরিয়েছে, তার কাছ থেকে যে কথা এসেছে, সেটাও আমাদের শোনা উচিত। আজকের দিনে বিশ্বাসী আমরা বুঝতে পারি না, আমরা দিশেহারা হয়ে আছি। আমাদের জীবন, আমরা ভাবি যে আমি এত প্রেসার নিতে পারছি না, আমি এত চাপ সহ্য করতে পারছি না, আমি মেন্টালি দিক থেকে ডিপ্রেশনে চলে আসছি। একজন খ্রিস্টীয় বিশ্বাসীর মুখে এই জিনিসগুলো মানায় না। একজন খ্রিস্টীয় বিশ্বাসী তখনই এই কথা বলতে পারে যখন তার মধ্যে এই বাক্যের অভাব। একজন খ্রিস্টীয় বিশ্বাসীর মুখে কোনোদিন এরকম মানায় না যে আমি তো একা, আমার কাছে কেউ নেই। বাইবেলের বাক্য আমাদেরকে এইরূপ শিক্ষা দেয় না। বাইবেলের বাক্য সবসময় আমাদেরকে চেতনা দিয়েছে যে তোমরা একা নও, আমি তোমাদের জন্য একজন সাহায্যকারীকে পাঠিয়েছি, আমি তোমাদের জন্য একজনকে হেল্পারে পাঠিয়েছি। একজন খ্রিস্ট বিশ্বাসী কোনোদিন বলতে পারে না যে না আমি তো রোগেই পড়ে আছি, আমার জীবন তো রোগেই কাটছে। না না না, বাইবেল আমাদেরকে এইরূপ শিক্ষা দেয় না। বাইবেলের বাক্য আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, বলছে যে তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থতা লাভ করেছি। ঈশ্বরের বাক্যকে পড়ুন খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্যকে প্রত্যেকটা দিন নিজের জীবনে দেখুন যে ঈশ্বরের বাক্য আপনার জীবনের জন্য কি বলছে, আমার জীবনের জন্য ঈশ্বরের বাক্য কি বলছে। আমাদেরকে দেখতে হবে ঈশ্বরের বাক্যকে। খ্রিস্টীয় বিশ্বাসীর মুখে এরকম মানা না যে না আমি তো মারা যাবো, আমার শরীর এতটা খারাপ হয়ে গেছে। ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ শিক্ষা দেয় না। ঈশ্বরের বাক্য গীত সংগীতে 91:16 পদে আমাদেরকে এইরূপ বলছে যে তোমাদেরকে আমি দীর্ঘায়ু দ্বারা পরিপূর্ণ করব। ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছে। এই জন্য খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্যের শ্রবণের আমাদের প্রয়োজন আছে। আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি না, আমরা বুঝতে পারি না কোথায় কোন বাক্য আমাদের জীবনে ঈশ্বর কি বলতে চাইছে। কারণ যখন এই হার্ড কপি ছিল না বাইবেল, তখনকার দিনে খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে দেখুন, আর আজকের দিনে আমাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে ফোন আছে, আমাদের কাছে হার্ড কপি আছে, তবু আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্যকে শ্রবণ করি না, ঈশ্বরের বাক্যকে পড়তে চাই না। তখনকার দিনে ঈশ্বরের কাছে বাক্য ছিল না, তখনকার দিনে ঈশ্বরের কাছে তাদের কাছে এইরকম বাইবেল ছিল না, তারা ঈশ্বরের বাক্য শুনতো শুধু। জানেন, ঈশ্বরের বাক্য যখন লেখা হয়নি তার আগে ঈশ্বরের বাক্য শোনা হতো। কতটা গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস হিসাবে ঈশ্বরের বাক্যকে শ্রবণ করা, অনেক গুরুত্বপূর্ণ। প্রভু যীশু খ্রিস্ট যাওয়ার অনেক বছর পর বাইবেল লেখা হয়েছে। তারা কোথা থেকে পেল? তারা শ্রবণ করেছিল খ্রিস্ট যা বলেছে, দেন বাইবেল রাইট করা, বাইবেল লেখা হয়েছে। ঈশ্বরের বাক্য আপনার জীবনে কি বলছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই জীবন, আপনাদের এই জীবনে খ্রিস্টের বাক্য অনেক বড় ভূমিকা পালন করে, এই বাইবেল অনেক বড় ভূমিকা পালন করে। আজকের দিনে আপনার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা বাইবেল পড়ি না। আজকের দিনে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা মন্ডলীতে যাই, মন্ডলীতে প্রার্থনা বলছি, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের মন থাকে না। আমাদের মন শুধু চঞ্চল বোধ হয়, কখন বাড়ি যাব, কখন যাবো, আমি আমার ডিউটি পালন করতে এসেছি, আমি রবিবার চার্চে যেতে হবে, চার্চে এসেছি।
আমরা বিশ্বাসী, নিজেদেরকে বিশ্বাসী বলছি, কিন্তু আজকের দিনে দেখুন নিজেদেরকে আমরা কি প্রকৃত সত্যি বিশ্বাসী? খ্রিস্ট যে বিশ্বাসী বলছে, বাইবেলে যে বিশ্বাসীর কথা উল্লেখ আছে, যে শিষ্যদের কথা উল্লেখ আছে, আপনি কি আমি কি সেই শিষ্য হতে পেরেছি আজকের দিনে? আজকের দিনে আপনার মন কোথায় আছে? আপনি শুধু ভাবুন যে না, আমি যে চার্চে যাচ্ছি কিন্তু আমার মাইন্ড তো আমার চার্চের মধ্যে নেই, আমার মন্ডলীর মধ্যে আমার নিজের চিন্তা ভাবনা নেই। আজকে দিনে নিজেকে দেখুন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। অনেক বিষয় চঞ্চল, অনেক বিষয় আপনি চিন্তিত, অনেক বিষয় ভাবিত, কিন্তু সেই ভাবনা চিন্তার মধ্যে খ্রিস্টের বাক্যকে প্রথম রাখুন, সেই খ্রিস্টের বাক্যকে রাখুন। ঈশ্বর আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করবে। ঈশ্বরের বাক্যকে প্রথম স্থান দিন নিজের জীবনে, ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে। প্রভু আপনাকে চাইছে যে আপনি যাতে ঈশ্বরের বাক্য, তার বাক্যকে, যেটা তার মুখ থেকে বেরিয়েছে, সেই বাক্যকে আপনি প্রথম স্থান দিন। আজকে দিনে যদি কিছু জিনিস আপনি বুঝতে পারেন যে ঈশ্বরের বাক্য শ্রবণে কেন প্রয়োজন আছে, আজকে দিনে যদি আপনি বুঝতে পারেন যে না, ঈশ্বরের বাক্য আমার জীবনে সত্যি প্রয়োজন আছে, আমি একজন বিশ্বাসী, ঈশ্বরের বাক্যকে শ্রবণ করুন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। ঈশ্বরের বাক্যকে পাঠ করুন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা। সময় সন্নিকট, সময় উপস্থিত, ঈশ্বরের রাজ্য সম্মুখে চলে এসছে। আমরা কেউ চাই না আমরা পড়ে থাকি, আমরা প্রত্যেকে চাই যাতে আমরা চলে যাই, ঈশ্বরের সঙ্গে যাতে আমরা আনন্দ করতে পারি, আমরা প্রত্যেকে চাই। কিন্তু যদি যেটা চেয়েছি সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঈশ্বরের বাক্যকে পড়ুন, ঈশ্বরের বাক্যকে পালন করুন, ঈশ্বরের বাক্যকে যতটা সময় দেবেন ঈশ্বর আপনার জীবনে তত আশীর্বাদ করবে। অবশ্যই ঈশ্বর আমাকে ভালোবাসে, আমরা যদি নাও পড়ি তবু ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, কিন্তু তার হৃদয়কে যদি বুঝতে চাই, আমাদেরকে এই জিনিসটাকে নিজের জীবনে প্রথম রাখতে হবে। তাকে যদি আমরা বুঝতে চাই, তাকে যদি আমরা, যে প্রভু তোমার হৃদয়কে আমার প্রতি জারি করো, যে তুমি কি চাও আমার থেকে, তুমি আমাকে দেখাও প্রভু। এটা পড়ুন, ঈশ্বর এইটার দ্বারা আপনার সাথে কথা বলুন, ঈশ্বর আপনার জীবনে সত্যিকারে কি চাইছে। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা একটা ছোট প্রার্থনার মধ্যে থেকে শেষ করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ দিই যে প্রভু আজকের দিনে এই ভিডিওর মধ্যে থেকে প্রভু যতজন এই ভিডিওকে দেখবে প্রভু তারা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদিত হয় প্রভু আজকের দিনে তাদের মধ্যে চেতনা জাগুক প্রভু তোমার আত্মা কার্য করুক তাদের মধ্যে প্রভু, যে তারা যাতে বাক্যকে শ্রবণ করে এবং বাক্যকে পাঠ করে এবং বাক্যকে পালন করে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু সেই সমস্ত সন্তানদেরকে প্রভু যারা এতদিন পর্যন্ত তারা নেগলেক্ট করতো প্রভু তোমার সেই পবিত্র বাক্যকে প্রভু তারা ফিরে আসুক যীশু খ্রিস্টের নামে তোমার চরণ তলে প্রভু তারা তোমার বাক্যকে প্রথম স্থান দিক যীশু খ্রিস্টের নামেতে প্রভু তাদের হারেক ভুল ত্রুটি তুমি ক্ষমা করে প্রভু তোমার চরণ তলে টেনে নাও এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে পিতা তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো প্রভু প্রত্যেকটা আত্মাকে প্রভু তুমি তোমার চরণ তলে ফিরিয়ে নিয়ে আসো প্রভু। যতজন চিন্তায় জর্জরিত, যা বিশেষ চিন্তিত প্রভু সমস্ত চিন্তার কে তুমি সলভ করো, সেই সমস্ত চিন্তার বিষয়কে প্রভু তুমি নিশ্চিহ্ন করো যীশু খ্রিস্টের নামে প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো প্রত্যেকের জীবনকে প্রভু তুমি ভরিয়ে দাও তোমার আশীর্বাদে প্রভু তুমি মঙ্গলময়, তুমি করুণাকারী ঈশ্বর। আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু প্রত্যেকটা বিষয়ের জন্য প্রভু, এবং প্রভু তুমি দয়া করো আগামী দিন যতজন এই বাক্যকে দেখবে প্রভু, যতজন তারা এই বাক্যকে শ্রবণ করে প্রভু তারা প্রত্যেকে প্রচুর রূপে যীশু খ্রিস্টের নামে আশীর্বাদিত হয় প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ঢেকে রাখো। তোমার ধন্যবাদ, এই সমস্ত গৌরব এবং প্রশংসা তোমার চরণ তলে রাখি আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন, আমেন।